আসসালামু আলাইকুম। এবার চলুন আমরা দিল্লির জামে মসজিদের ইতিহাস বাংলায় বিস্তারিতভাবে জানি। দিল্লির জামে মসজিদ ইতিহাস বাংলায় নাম ও অর্থ। জামে মসজিদ শব্দের অর্থ এমন মসজিদ যেখানে মুসলমানেরা একত্র হয়ে জুমার নামাজ আদায় করেন। এটি পরিচিত মসজিদ ই জাহান নুমা নামেও, যার অর্থ বিশ্বকে প্রদর্শনকারী মসজিদ। নির্মাণ ইতিহাস বিষয় তথ্য নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান। নির্মাণ শুরু ১৬৫৫ খ্রিস্টাব্দ, নির্মাণ শেষ ১৬৫৬ খ্রিস্টাব্দ। নির্মাণকাল প্রায় ৬ বছর, শ্রমিক সংখ্যা আনুমানিক ৫,০০০, নির্মাণ খরচ প্রায় ১০ লক্ষ রুপি তৎকালীন সময়ের। স্থাপত্যশৈলী ও বৈশিষ্ট্য স্থপতি উস্তাদ খালিল, তাজমহলের প্রধান স্থপতির মধ্যে একজন। উপাদান লাল বালুর পাথর এবং সাদা মার্বেল, ৩টি গম্বুজ, 4টি মিনার, ৪০ মিটার উচ্চতা, একসাথে ২৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের সামনে রয়েছে প্রবেশমুখে বড় উঠান, কোর্টইয়ার্ড, যেখানে ঈদের নামাজে বহু লোক জড়ো হয়। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব জামা মসজিদ ছিল কেবল নামাজের স্থান নয়, বরং মুঘলদের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। শাহজাহান এটি তৈরি করেন তার রাজধানী শাহজাহানাবাদ, বর্তমান পুরাতন দিল্লি, শহরের প্রধান ইসলামিক কেন্দ্র হিসেবে। ১৮৫৭ সালের বিপ্লব ও জামা মসজিদ সিপাহী বিদ্রোহ চলাকালে ব্রিটিশরা মনে করেছিল এই মসজিদ হচ্ছে বিদ্রোহীদের আস্তানা। তারা নামাজ বন্ধ করে দেয়, মুসল্লিদের গ্রেফতার করে এবং মসজিদে সৈন্য ঘাঁটি বসায়। কিন্তু মুসলমানদের প্রতিবাদের ফলে কিছু বছর পর মসজিদ মুসলিম সম্প্রদায়ের হাতে ফিরিয়ে দেওয়া হয়। ইতিহাসের সাক্ষ্য আজও জামা মসজিদে সংরক্ষিত আছে কিছু এবং শিক্ষামূলক দিক বাংলায় দিচ্ছি, যা আপনি হয়তো আগে জানতেন না। জামে মসজিদ অজানা ইতিহাস ও বিস্ময়কর তথ্য। ১. নির্মাণকালে শ্রমিকদের নিয়ম, প্রতিদিন ফজরের পর কাজ শুরু হতো। প্রতি শুক্রবার সব কাজ বন্ধ রাখা হতো, সবাই নামাজ পড়ত। নির্মাণ শেষে প্রতিটি মিস্ত্রি ও শ্রমিককে উপহার দেওয়া হয়, বিশেষ করে যারা পাথরের খোদাই করেছে। ২. ইমাম বুখারীর আগমন শাহজাহান হিজাজ, মক্কা মদিনা অঞ্চল থেকে একজন বিশেষ আলেম আনান, যিনি ছিলেন বোখারার। তার নাম সৈয়দ আব্দুল গফার বুখারী রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন জামে মসজিদের প্রথম ইমাম। ৩. ৩টি বড় গেট জামে মসজিদে প্রবেশের জন্য আছে ৩টি বিশাল দরজা। দরজা, দিক, উদ্দেশ্য: পূর্বদ্বার শাহী পথ শুধুমাত্র সম্রাটের প্রবেশের জন্য নির্দিষ্ট ছিল। দক্ষিণ দ্বার সাধারণ মানুষ, প্রধান প্রবেশদ্বার। উত্তরদ্বার শিক্ষার্থীদের জন্য, ধর্মীয় শিক্ষা নিতে আসা মাদ্রাসার ছাত্রদের জন্য ব্যবহৃত হতো। ৪. অসাধারণ জিনিস যা এখনও রক্ষিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত এক চুল, রেশমি কাপড়ে মোড়ানো। তার জুতা ও তরবারির অনুরূপ একটি কপি পুরনো হাতে লেখা কোরআনের অংশ। এগুলো এখনও মসজিদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ৫. জনপ্রিয় কথিত গল্প। লোকেরা বলে মসজিদের মেহরাবের সামনে কেউ একান্ত হৃদয়ে দাঁড়িয়ে দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অনেক মা তাদের সন্তানদের নিয়ে আসে সেখানে দোয়ার জন্য। কেউ বলে এই মসজিদ যেন আল্লাহর ঘরের এক দরজা দিল্লির বুকে। জামের শিক্ষামূলক দিক: এই মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এই ছিল ইসলামী শিক্ষা।